ইতিহাসে কতগুলো টার্মিনোলজি খুব জনপ্রিয়, যেমন হচ্ছে ইন্ডিয়ানাইজেশন, কলোনাইজেশন বা কালচারালাইজেশন। ঠিক একই রকম হচ্ছে ল্যাটিনাইজেশন। যেমন হচ্ছে ইন্ডিয়ানাইজেশন মানে কোনো কিছুতে ভারতীয়করণ করা। সে খাদ্য হতে পারে, পোশাক হতে পারে, বিভিন্ন ধরনের সংস্কৃতির বিষয়ে পুরনো ঘরানাকে পরিবর্তন করে নতুন ঘরানা, এটাকে আমরা ভারতীয় প্রেক্ষাপটে ইন্ডিয়ানাইজেশন বলতে পারি। রোমের ইতিহাসে আমরা ল্যাটিনাইজেশন শব্দটা দেখতে পাই, সেটি হচ্ছে অগাস্টাস সিজারের সময়। অগাস্টাস সিজার ইতালির বাইরে অবাধ এবং অতিরিক্ত জনসংখ্যার স্থানান্তর করে এই প্রদেশগুলোতে নতুন নতুন উপনিবেশ তৈরি করেছিলেন, এবং এর মধ্য দিয়ে একদিকে যেরকম ইতালির শহরগুলো থেকে সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতা সেটিকে সরাতে সক্ষম হয়েছিলেন, ঠিক তেমনি এর সঙ্গে রোমান সমাজ এবং সংস্কৃতিকে তিনি মেশাতে পেরেছিলেন। অর্থাৎ একই সঙ্গে সামাজিক রাজনৈতিক স্থিতিশীলতা, উপনিবেশগুলোকে স্থানান্তর করার মধ্য দিয়ে তাকে একটা সুস্থিতি এনে দেওয়া, এবং এই সুস্থিতিরই একটি গুরুত্বপূর্ণ ধাপ সেটি হচ্ছে সংস্কৃতি আস্তে আস্তে পরিবর্তন করা। এবং আমরা দেখতে পাই এই ঘটনাটাকেই ইতিহাসে বলা হয় ল্যাটিনাইজেশন। তিনি স্পেন এবং গলের, মানে গল মানে হচ্ছে স্পেনের একটা অংশ, পশ্চিম প্রদেশে ল্যাটিন সভ্যতা এবং সংস্কৃতির বিকাশকে অত্যন্ত ত্বরান্বিত করেছিলেন বলে ঐতিহাসিকেরা এই ঘটনাকে ল্যাটিনাইজেশন নামে অভিহিত করেন। সুতরাং আমি ইন্ডিয়ানাইজেশন বা ল্যাটিনাইজেশন যে কনসেপ্ট তাকে ব্যাখ্যা করবার চেষ্টা করলাম। প্রিয় ছাত্রছাত্রী এবং দর্শক, আপনারা অবশ্যই ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেল, যেটি কিনা পুরোপুরি ইতিহাসের বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে আলোচনা করে, যারা এই বছরে মাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছ তাদের এগুলো পরে কাজে লাগবে। ইতিহাস বিষয় নিয়ে পড়ার সময় তাদের সেমিস্টারে কাজে লাগবে। তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এই চ্যানেলটিকে শেয়ার করো, এবং প্রিয় মাস্টারমশাইরা আপনারা অবশ্যই এই কন্টেন্টগুলো দেখে থাকেন এবং এর বিষয়বস্তু আশা করি আপনাদের কাজে লাগে। আপনারা কাজে লাগাতে পারলে ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে কাজ সার্থক হয়েছে এটা মনে করা হবে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।